এতদিন পশ্চিমবঙ্গ থেকে মানুষ হারিয়ে যেত, মানুষ পাচার হতো, পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে চলে যেত, জঙ্গল থেকে পশু মারা হতো, পাচার হতো, সেটাও শুনেছি। আর এখন খোদ সরকারি চিড়িয়াখানা থেকে পশু দাও, তাও আবার খোদ কলকাতাতে আলিপুর চিড়িয়াখানা, শতাব্দী প্রাচীন চিড়িয়াখানা, এবং যে অঞ্চলে এই চিড়িয়াখানাটা রয়েছে সেটা হাই সিকিউরিটি জোনের মধ্যে পড়ে। একদিকে ন্যাশনাল লাইব্রেরি, একদিকে ক্যালকাটা ইউনিভার্সিটির ক্যাম্পাস, তারপরে জেল, ঢিলছোড়া দূরত্বে সিএম এর বাড়ি, হাই সিকিউরিটি জোন, তাজ বেঙ্গল হোটেল, সমস্ত কিছু রয়েছে, তবুও সেখান থেকে পশু দাও। মানে চিড়িয়াখানার জানোয়ার পালালো না, তাদের রেজিস্টার থেকে মুছে ফেলা হলো, যেন ওরা কখনো ছিলই না। আলিপুর চিড়িয়াখানা সরকারিভাবে রেকর্ড করা হলো 321টা পশু এক রাতের মধ্যে গায়েব। না, কলকাতার রাস্তায় কোনো পশু ঘুরে বেড়াচ্ছে না, কোনো সিংহ খাঁচা ভেঙে পালায়নি, না কোনো গরিলা গেট লাফিয়ে বেরোয়নি, কিন্তু বেরিয়েছে ফাইল থেকে। এটা কি এপ্রিল ফুলের প্র্যাঙ্ক না প্রশাসনের পেশাদার জাদু, সেটা কিন্তু বোঝা গেল না। ইন্টারন্যাশনাল ওয়াইল্ড লাইফ অর্গানাইজেশন যেমন ওয়ার্ল্ড অ্যানিমাল প্রোটেকশন বলছে, একটা স্রেফ হিসেবের ভুল নয়, ওয়াইল্ড লাইফ ট্রাফিকিংয়ের প্রবল সম্ভাবনা।